আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে শুরু করেছি আমি আমার আজকের নতুন ব্লগ। চলুন তবে দেরি না করে ভিডিওটি দেখে আসি। আমি বাড়ি গেলে আম্মু সবসময়ই চেষ্টা করে আমার পছন্দের খাবারগুলো বানিয়ে খাওয়াতে। আর সেই পছন্দের খাবারের মধ্যে রয়েছে হাঁসের মাংস এবং চালের আটার রুটি। আর তাই আম্মুকে আমি রুটি করতে হেল্প করছি। রুটিটা শুরুতেই আম্মুই করতে নিয়েছিল, তা আমি আম্মুকে বললাম যে দাও আমি রুটিটা করে দিচ্ছি। তো রুটি কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, আর আম্মু যেসব রুটিগুলো করেছে সেগুলো কিন্তু খুবই সুন্দর এবং গোল হয়েছিল। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটি পৌঁছে যেতে পারে অনেকের কাছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তারপর এক এক করে আমি সব কটা রুটি এখানে গোল করে নিয়েছি, আর আম্মু এদিকে রুটিগুলো ভাজতে নিয়েছে। বেশিরভাগ রুটি আম্মুই করেছিল, আমি সবেমাত্র কয়েকটা রুটি করেছি। অনেক দিন থেকে রুটি করি না, ভাবলাম যে দেখি চালের আটার রুটি করতে পারি কি না। আর এটা সত্য কথা, আমি কিন্তু চালের আটার রুটি একটু কমই করতে পারি। আমার কাছে সব থেকে বেশি ভালো হয় ময়দা কিংবা আটার রুটি। আর আম্মু সবগুলো রুটি কী যে ধৈর্য সহকারে ভেজে নিয়েছে, একটু লাল হয়নি কোনো পাশে, আর সব রুটি কিন্তু ফুলে ফুলে উঠেছিল। এদিকে হাঁসের মাংসটাও হয়ে গিয়েছিল, আর আম্মু হাঁসের মাংসটা সকাল সকালে রান্না করেছে, তারপরে এই রুটি করতে বসেছিল। তো হাঁসের মাংসটা রান্না করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে রুটিটা করে নিয়েছে। আর আমি তো এই হাঁসের মাংস এবং রুটি দেখে লোভ সামলাতে পারছিলাম না, মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। তো যাই হোক, সবাই খাওয়ার আগেই আমি শুরু করে দিয়েছিলাম। আমি অনেকের কাছেই শুনেছি কিংবা আমি দেখেছিও নিজে যে অনেক জায়গাতেই তারা হাঁসের মাংস কিংবা গরু মাংসের সাথে সিটা রুটি খুব বেশি পছন্দ করে। তো আমাদের এখানে সিটা রুটিটা অত বেশি কেউ বোঝে না, বলতে গেলে কেউ জানেই না। তো আমাদের এখানে চালের আটা রুটিটাই বেশি পছন্দের সবাই, আর এটাই আমাদের এখানে বিখ্যাত খাবার। আর চালের আটা রুটিটা সব থেকে বেশি ভালো লাগে আমার গরুর মাংস কিংবা হাঁসের মাংসের সঙ্গে। তবে এটা চাইলেও আপনারা পায়েস, সেমাই, সুজি এসব দিয়েও খেতে পারেন, এসব দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। সো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না, ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। আবারও নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কিংবা অনেক বেশি কথা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।